আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে মহিলারা সংসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু তাদের চিকিৎসার ব্যাপারটি বরাবরই অবহেলিত থাকে। তাই পরিবারের মা এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাই, নিজের যত্ন নিন, তাহলে আপনি সুস্থ থাকবেন, আর আপনি সুস্থ থাকলে আপনার পরিবারটিও সুস্থ থাকবে। আমার আজকের ভিডিওটি মহিলা বা নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি জানেন কি, কিডনি শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা নীরবেই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে যদি আমরা একটু সচেতন না হই। নারীদের ক্ষেত্রে কিডনি রোগের ঝুঁকি একটু বেশিই হয়, বিশেষ করে যাদের প্রস্রাবে ইনফেকশন, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকে। আজকে আমরা জানবো 7টি সহজ অভ্যাস যেগুলো মেনে চললে কিডনি থাকবে সুস্থ ও নিরাপদ। নাম্বার 1, দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া। অনেক সময় ব্যস্ততার কারণে পানি খেতে আমরা ভুলে যাই। এটা নারীদের ইউরিনে ইনফেকশন হওয়ার অন্যতম প্রধান কারণ। পরিষ্কার ইউরিন মানেই কিডনি ভালো, তাই ছোট একটি পানির বোতল সবসময় সাথে রাখুন। নাম্বার 2, কখনো প্রস্রাব চেপে রাখবেন না। নারীরা, বিশেষ করে গৃহবধূ বা স্কুল কলেজের মেয়েরা অনেক সময় প্রস্রাব চেপে রাখে, যেটা কিডনি এবং প্রস্রাবের থলি বা ইউরিনারি ব্লাডার ইনফেকশনের অন্যতম প্রধান কারণ। নাম্বার 3, প্রস্রাবে জ্বালা পোড়া হলে বা ইউরিনে ইনফেকশন হলে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। তাই সময় মতো ইউরিন ইনফেকশনের চিকিৎসা না নিলে তা কিডনিতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। নাম্বার 4, ওজন নিয়ন্ত্রণে রাখুন। ওভারওয়েট হলে প্রেসার বা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস দুটোই বৃদ্ধি পায়, আর এই দুটি রোগ কিডনির জন্য খুবই ক্ষতিকর। তাই হালকা ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। নাম্বার 5, লবণ ও তৈলাক্ত খাবার কম গ্রহণ করুন। বেশি লবণ প্রেসার বাড়ায় এবং তৈলাক্ত খাবার ও চিনি ওজন বাড়ায়। রান্নায় কম লবণ ব্যবহার করুন এবং ফাস্টফুড জাতীয় খাবার বর্জন করুন। নাম্বার 6, সন্তান জন্ম দেওয়ার পর নিয়মিত চেক আপ করুন। প্রেগন্যান্সি ও ডেলিভারির পর কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে যারা প্রি এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া রোগে ভোগেন। যারা এক্লাম্পসিয়া রোগে ভুগেছেন তারা বছরে একবার রক্ত ও ইউরিন পরীক্ষা করবেন। নাম্বার 7, চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক বা পেইন কিলার খাবেন না। মহিলাদের ক্ষেত্রে এই প্রবণতাটা বেশি দেখা যায়। এই ব্যথানাশক বা পেইন কিলার গুলো কিডনির জন্য খুবই ক্ষতিকর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন কিডনি রোগ বিষয়ক কোনো একটি টপিক নিয়ে।